স্বজন পোষণ, যারা হাম্বা রাম্বা সাম্বা কবিতা বলা হয়েছে, যাদের উপন্যাস সাহিত্য কবিতা পড়ে আমরা বড় হয়েছি, হাততালি দিয়েছি, তাদের শিক্ষক মেনেছি, কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া বলা হয় আমার এই মাটিকে। ডেফিনেটলি তথ্য সংস্কৃতি দপ্তর এগুলো নিয়ে ওয়াকিবল রয়েছেন। সম্মানীয় প্রতিমন্ত্রী রয়েছেন পূর্ণিমা চক্রবর্তী মহাশয়া, কেউ জানেন না এই বিষয়গুলো, এমনটা নয়, সেগুলো পরিচ্ছন্ন করা চলছে, তাই এই সময় লাগছে। এবং যোগ্যতার স্বজন পোষণ হয়নি, তাহলেও হয়তো কিঞ্চিত কদাচিৎ ক্ষমা করে দেওয়া যায়। আর বিভিন্ন রকমের সরকারি অনুদান বহু গোষ্ঠী বহু ব্যক্তি তো ফলত বঞ্চিত হয়েছেন যারা যোগ্য প্রত্যেক মুহূর্তে। যেহেতু এই শিল্প মাধ্যমের ভেতরের আন্দোলনটা বাইরের মানুষ জানতে চান না, তারা শুধুমাত্র শিল্পীদের থেকে পারফরমেন্স দেখতে চান, কবির থেকে কবিতা শুনতে চান, সাহিত্যিকের থেকে একটা সুন্দর উপন্যাস চান, তারা কিন্তু তাদের এই ভেতরের যে যন্ত্রণাটা সেটার সম্পর্কে তাদের ধারণাগুলো কম। কলমে জোর থাকলে, কলমে যেমন কালি না থাকলে লেখা পড়ে না, ঠিক তেমনি শিল্প স্নিগ্ধ মন থাকলেও যদি পেটে ভাত না থাকে, হরিপ্রসাদ চৌরাশিজির বাঁশিতে যেমন ফু দেওয়া সম্ভব হতো না, ঠিক তেমনি পণ্ডিত রবিশঙ্করজি সেতারের ওই টান কি টানতে পারতেন? কোন শিল্পী কি লিখতে পারতেন? তিনি তো অজ্ঞান হয়ে পড়ে যেতেন বা মারা যেতেন। তাই সামান্য একটু ভাতও তো দরকার শিল্পীদের। আমফানের সময় যেভাবে চালচুরি হয়েছে, ঠিক আবাসের সময় যাদের প্রয়োজন তারা যেমন ঘরগুলো না পেয়ে, যাদের ৩-৪টে করে অট্টালিকা তারা ঘরগুলো পেয়েছেন, এইভাবে পাইয়ে দেওয়া চলেছে। তাই যারা পাননি এবং অত্যন্ত যোগ্য, তারা তাদের যন্ত্রণার কথা নতুন সরকারকে বলছেন, এবং এই কারণে বলছেন তারা এটা বিশ্বাস রাখছেন যে এই সরকার আমাদের সরকার। তাই আমরা থিয়েটারে পারফর্ম করলাম, এটা লেখা লিখলাম, হয়তো সেখানে ১০০ টাকা ন্যূনতম একটা পারিশ্রমিক আমার হাতে তুলে দেওয়া হলো। কিন্তু যদি শিল্পী মনে করেন যে আমি পূর্ণতায় পৌঁছতে পারিনি, সেই ১০০ টাকাটা নিয়ে ঘুমোতে পারে না, খেতে পারে না। এটা অন্য আর 10টা কাজের মতো ফর্মুলায় তৈরি কাজ নয়। তাই অত্যন্ত বিবেচনার সঙ্গে, অত্যন্ত নিষ্ঠার সঙ্গে তথ্য সংস্কৃতি দপ্তর এই কাজটি ঝাড়াই বাছাই শুরু করেছেন। 15 বছর এবং তার সঙ্গে আরো 34 বছর, প্রায় 50 বছর ধরে এই শিল্পের রাস্তায় দখলদারি বিভিন্ন রকম হয়েছে, উগ্র দখলদারি আর সৌমতা পূর্ণ দখলদারি। সামান্য কয়েকদিনের একটা অপেক্ষা, ম্যাক্সিমাম 15 দিন 1 মাস, তার মধ্যে এই ঝড় কেটে যাবে।